আমার নবী ছিলেন আমানতদার, আমরাও হব আমানতদার। কথার আমানত, কাজের আমানত, সব যেন ঠিকঠাক থাকে। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। এই জন্য আমরা আমাদের সকল আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী ছিলেন পরহেজগার, সবচেয়ে বেশি মুত্তাকি। আমি আপনিও হব মুত্তাকি। সকল অশ্লীলতা, অন্যায়, গুনাহের কাজ আমরা পরিত্যাগ করব কার ভয়ে? ও আমার যুবক ভাইয়েরা, যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে যায়। এখন এই যে আমাদের হাতে হাতে মোবাইল ফোন আছে না নাই? চরিত্র ধ্বংসের জন্য এই মোবাইল ফোনই আজকাল যথেষ্ট। এখন আমাদের হাতের কাছে স্মার্টফোন আছে, বাসায় ওয়াইফাইও আছে। রাতের বেলা আব্বু আম্মু সবাই ঘুমিয়ে যায়, অনেক যুবক ভাইয়েরা একা রুমে ঘুমায়, চিন্তা করে আব্বু আম্মু তো ঘুমিয়ে গিয়েছে, এবার আমি, আমার হাতে ফোন আছে, ওয়াইফাইও আছে, ইউটিউবে গিয়ে আমি নাটক দেখি, সিনেমা দেখি, অশ্লীল যে কোনো অনুষ্ঠান দেখতে পারে বা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনার আব্বা আম্মা ভাই বোন ঘরের কেউ দেখে না, কিন্তু আমার কলিজার টুকরা ভাইয়েরা শুনেন, অন্ধকার এই ঘরে আবদ্ধ, এই ঘরে দুনিয়ার কেউ না দেখলেও আপনার সবকিছু যিনি দেখেন তিনি কে? এই ভয়টা অন্তরে থাকার নাম হলো তাকওয়া। জোরে বলেন, এই ভয়টা অন্তরে থাকার নাম কি? আমরা সব জায়গায় ভয় করব কাকে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। নবীজি ছিলেন একজন ন্যায় বিচারক, নবীজি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। আল্লাহর নবী তার ওফাতের দিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন চলুক, আল্লাহর দিন কায়েম হোক, এই আন্দোলন করে গিয়েছেন। সুতরাং আমরাও দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য সংগ্রাম করব ততদিন। কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। নবী রাসূল প্রেরণের এই ধারাবাহিকতা স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে। আর নবুয়তের এই ধারাবাহিকতা বন্ধ করে দিয়ে নবুয়তের গেটকে চিরতরে লক করে দেওয়া হয়েছে আমাদের প্রিয় নবীকে দুনিয়ায় পাঠানোর মাধ্যমে, রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন সকল নবীর আগে নাকি সবার শেষে? আরেকটু জোরে বলেন, সবার শেষে। আমার নবীজি দুনিয়াতে এসেছেন সবার শেষে, কিন্তু স্ট্যাটাস, মর্যাদা হলো সকল নবীদের উপরে। একটা অনুষ্ঠানের, একটা প্রোগ্রামের প্রধান অতিথি, তিনি কি প্রোগ্রামের শুরুতেই চলে আসেন নাকি সবার শেষে চলে আসেন? সবার শেষে আসেন। প্রধান অতিথি যিনি, তার জন্য প্যান্ডেলের আয়োজন হয়, মানুষজন আসে, অনুষ্ঠানে সবাই অপেক্ষা করতে থাকে, এরপরে প্রধান অতিথি আসেন। এই বিশ্ব সভার সবকিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল নবী রাসূল এসেছেন, তামাম মাখলুকাত এসেছে, এরপরে সকলের হিদায়াতের জন্য শেষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন। তার মর্যাদা হলো দুনিয়ার সকল নবী রাসূলদের উপরে। সুবহানাল্লাহ। এসেছেন সবার শেষে, কিন্তু স্ট্যাটাস, মর্যাদা হলো সবার উপরে।